নমস্কার বন্ধুরা, রন্ধনের বন্ধন রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ পুরোনো দিনের একটি রান্না, আমার ঠাকুমার শেখানো ওল কাতলার রেসিপি নিয়ে তোমাদের সবার সামনে হাজির হয়ে গেলাম। তো এখানে দেখো, আমি 2 পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি। এর মধ্যে এবারে সামান্য লবণ, হলুদ আর 1 চামচ সর্ষের তেল দিয়ে ভালোভাবে হাত দিয়ে কিন্তু কাতলা মাছের গায়ে মাখিয়ে নেব। এইবার কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে তেল ভালোভাবে গরম হয়ে গেলে কাতলা মাছগুলো ভাজবো। এখানে দেখো, আমি ডুমো করে ওল কেটে নিয়েছি। তোমরা তোমাদের ইচ্ছা মতো ওল কেটে নিও। আর একটু লবণ দিয়ে কিন্তু আমি সিদ্ধ করে নিয়েছি। মিক্সিং কন্টেনারের মধ্যে আদা, জিরে, ধনে আর কাঁচা লঙ্কার পেস্ট বানিয়ে নিলাম। দেখো, পেঁয়াজ একটা গোটা আর 4-5 কোয়া রসুনের পেস্ট বানিয়ে নিলাম। আর নারকেলটা একটু বেটে তার দুধ বার করে নেব। এবারে মাছ ভেজে তুলে নিয়ে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে প্রথমে পেঁয়াজ আর রসুনটাকে একটু ভেজে নেব যতক্ষণ না ওর কাঁচা গন্ধ যাচ্ছে। তারপর আদা, জিরে, ধনে, কাঁচা লঙ্কার পেস্টটা দিলাম আর একটা টমেটোর পেস্ট দিলাম, দিয়ে ভালোভাবে মশলাটাকে একটু কষিয়ে নিলাম। তারপর পরিমাণ মতো লবণ, 1/2 চামচ হলুদ গুঁড়ো, সামান্য একটু চিনি আর সামান্য একটু নারকেলের দুধ দিয়ে আবারও মশলাটাকে একটু কষিয়ে নেব। মশলা ভালোভাবে কষে গেলে সিদ্ধ করে রাখা লবণ দিয়ে ওল আর ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিয়ে 1 কাপ নারকেলের দুধ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে উপর থেকে কাতলা মাছ ভাজাটা দিয়ে খুন্তি দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করে মিডিয়াম ফ্লেমে 5 মিনিট রেখে দিলাম। 5 মিনিট পর ঢাকনা খুলে আরও একটু নাড়াচাড়া করে নিয়ে ওপর থেকে 1 চামচ ভাজা মশলার গুঁড়ো আর হাতে ক্র্যাশ করা 1 চামচ কসুরি মেথি দিয়ে আরও 5 মিনিট চাপা দিয়ে রেখে দেওয়ার পর পরিবেশন করো এই রেসিপি। অবশ্য গ্যাসের ফ্লেম বন্ধ করে রেখে দেব। খেতে খুবই ভালো হয়, বাড়িতে একবার ট্রাই করো। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজ এই পর্যন্তই। ধন্যবাদ।